এবার একটু মাইন্ডসেট ক্লিয়ার করে নেই। তিনটা তাকবীর দিব, তাকবীর দিয়ে তাফসীর শুনবো এবং যে আমার তাফসীর শুনে, আচ্ছা দেখি তো পকেটে মানি ব্যাগটা নিয়ে আসছি কিনা, নিয়ে আসছি মেবি, তোকে বের করছিলাম, হ্যাঁ মানি ব্যাগ আছে। এটা কি ভাই? রংপুরের বাইরে এটা কি? ওয়ালেট, মানি ব্যাগ। টাকা পয়সা কম তাও আছে, সমস্যা নেই, দেওয়া যাবে। যেই যুবক আজকে আমার তাফসীরটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, এবং আমার তাফসীরে কিছু পয়েন্ট আছে, খুব সহজ পয়েন্ট, যদি কেউ মুখস্থ করে শেষে গিয়ে শোনাইতে পারে, আজকে আমি এই রংপুরের মাটিতে উত্তর বাবুখা, তাই না, আমি আজকে আপনাদের যেই যুবক পারবে বা মুরব্বী পারবে তাকে আজকে আমি পুরস্কৃত করবো আমার পক্ষ থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং এইটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, সো মনোযোগ। খালি হুদাই ঠিক বেঠিক সুবহানাল্লাহ কি কথা গো, না না না, কথা বুঝবেন, পয়েন্টগুলো শুনবেন এবং এটাকে মানার জন্য, আমলের জন্য শুনবেন। রাজি আছেন? এবার সবাই দুটো হাত তোলেন, একটু কাশি দেন সবাই আগে। Raise your hand. লিল্লাহি তাকবীর। হয় নাই, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। সংক্ষিপ্ত সময় আজকে আমরা একটি নির্দিষ্ট সূরার তাফসীর শুনব। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলাম নাশরাহ, অথবা এই সূরাকে বলা হয় সূরাতুল আল ইনশিরাহ। আপনি একটা নাম রাখলেই, মুখস্থ করলেই এনাফ। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলাম নাশরাহ। বলেন নামটা কি? আলাম নাশরাহ। সূরাটা হচ্ছে সূরার সংখ্যা অনুযায়ী 94তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। কত? আওয়াজটা মনোযোগ দিয়ে বলেন, কয়টা? 8টা। প্রত্যেক সূরাতে দুটি করে চ্যাপ্টার থাকে, এক হচ্ছে মাদানী চ্যাপ্টার আর এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার। সূরা আলাম নাশরাহ এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? তাহলে আর একটু বেসিক নলেজটা বুঝে নেই। এটা হচ্ছে 30 নাম্বার পারার সূরা। সূরার সংখ্যা হচ্ছে 94তম। কততম? 94তম। আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা। সূরাটা কি মাদানী না মাক্কি? পেছনে কথা কয় না কেন? মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। এই সূরা তিনটি ভাগ আছে। তিনটা। এক, নবীকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন, প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। নিয়ামত, what Allah has given to his prophet Muhammad sallallahu alayhi wasallam। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। যুবকরা পারলে নোট করে নিও, প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন মোটিভেশন, inspiration, condolence and consolation, সান্ত্বনা, অনুপ্রেরণা, আশা, ভরসা। নবীকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবং সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, গাইডলাইন, সাজেশন, দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম? আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, যদি আপনি পারেন তো আপনি একজন বীর মুজাহিদ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা পাঠ বলেছিলাম? 3টা। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, সর্বশেষ 2 আয়াতে দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম ভাইরা? 3টা। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবী সবচাইতে উম্মতকে ভালোবাসতেন, এটা কি আমরা জানি কি জানি না? এবং আমি আর একটা প্রশ্ন করতে চাই, আমরাও কি আমাদের নবীকে ভালোবাসি? এটা তো ঈমানের আওয়াজ না? এটা তো ঈমানের আওয়াজ না? আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহকে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি কিয়ামতের কঠিন দিনে নবীর সঙ্গে আমাদেরকে হাসর নাসর করার তৌফিক দিও। আমিন। নবীকে আল্লাহ তাআলা 4টি আয়াতে নিয়ামতের যে বর্ণনা আছে সেটা দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ
লাকা সাদরাক, ও মাই প্রফেট, আমি কি আপনার হৃদয়টাকে বিদীর্ণ করি নাই? আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেই নাই? আপনার হৃদয় খুলেছি মানে তিনটা উদ্দেশ্য। দুজন কই যায়, এই না না না, এই ধান্দাবাজি চলবে না। আসিফ হুজুরের মাহফিলে খবরদার। আসছো নিজের ইচ্ছায়, যাবা আমার ইচ্ছায়, ঠিক কিনা বলো যুবকেরা? পুরো বছরে একদিন আসছি, আধা ঘন্টা কেবল ওয়াজ করেই পারলাম না, দু একজন ডান্নাম হচ্ছে, খবরদার। রংপুরের সবচাইতে বড় পজিটিভ সাইড আমি যা এই পুরো 3 বছরে বুঝেছি, সেটা হচ্ছে রংপুরের মানুষ ওয়াজ খুব মনোযোগ দিয়ে শোনে। আমার কথা মিথ্যা না, যদি আপনারা কখনো সুযোগ পান ইউটিউবে লিখবেন রংপুরে আসিফ হুজুরের মাহফিল, দেখবেন প্রত্যেকটা অডিয়েন্স কতটা অ্যাক্টিভ। এবং আমি কসম করে বলছি, মাহফিলের 95% শ্রোতা শেষ পর্যন্ত ওয়াজ করে দোয়া করে বাসায় গিয়েছে। এটার নাম হচ্ছে রংপুরের মাটি, ঠিক কিনা? সুনামটা ধরে রাখবেন, কেউ বদনামে আনবেন না প্লিজ। তাফসীর শুরু করেছি, মনোযোগ দেন। তাহলে বলছিলাম তিনটা নিয়ামত আল্লাহ 4টি আয়াতে বর্ণনা করেছে। এক, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? হৃদয় যে আল্লাহ খুলেছেন, এই হৃদয় খোলার তার উদ্দেশ্য হচ্ছে তিনটা। এক, আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয় অঢেল সীমাহীন সাহস দিয়েছি। আপনি মুসলমান ঘরের সন্তান, আর মুসলমান হচ্ছে বীরের জাতি। যখন কথা বলে আল্লাহ দিয়ে তাকে কথা বলে, পৃথিবীর কোনো মাখলুককে মুসলমান ঘরের সন্তান ভয় পায় না। আমি আপনার হৃদয়ে সাহস দিয়েছি। আমি অনেক সাহসী একজন মানুষ, বাট আজকাল আমরা কথা বলতে বড্ড ভয় পাই, অনেককে আমরা ভয় করি। বাট আমি সবসময় বলি, হক কথা বলতে আসছি, কোন বাপের বেটাকে ভয় করার সময় আমাদের কাছে না হয়। আমরা শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি। তবে নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার 1, নবীর হৃদয়ে আল্লাহ সাহস দিয়েছে। 2, নবী হে আমি আপনার হৃদয়টাকে ওপেন হার্ট সার্জারি করেছি। আপনাদের মাঝে মাঝে দেখবেন হার্টের প্রবলেম হয়, এই পুরো এদিকে তাকান, গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় এবং এখানে রিং পরানো হয়। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নবীর পুরো জীবনে 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। এবং নবীর হৃদয়ে দুনিয়ার প্রতি যে লোভ, লালসা, মায়া যাই ছিল, আল্লাহ সব কিছুকে দূর করে দিয়ে পুরো নবীর হৃদয়টাকে ঈমানের নূর দ্বারা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন আপনারা সবাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনা চাক করি নাই? আমি কি আপনাকে ওপেন হার্ট সার্জারি করি নাই? 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এটা বড় সুন্দর ব্যাখ্যা এবং এটা মুসলিম জাতির জন্য অনেক সুন্দর একটা ব্যাখ্যা। কারণ আজকে বাংলাদেশে হুজুরে হুজুরে মারামারি আছে না নাই? আমি ভাই ফেসবুকে কতগুলো পেজ যে ব্লক করেছি, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। যেই পেজ দেখছি হুজুরে হুজুরে মারামারি, সোজা ব্লক, সোজা ব্লক। কারণ আমি আমার মাইন্ডসেট ক্লিয়ার রাখতে চাই। আমার কথা হচ্ছে একটা, আমি যদি যোগ্যতা সম্পূর্ণ হই, কারোর বিরুদ্ধে গীবত করে আমাকে উঠতে হবে না, সবাই আমাকে ভালোবেসে আমার শুরু হয়ে দিবে, ঠিক কিনা বল? সব ব্লক করে দিয়েছে। আর কি একটা শুরু হয়েছে, এই দল ওই দলকে দেখতে পারে না, ওই দল এই দলকে দেখতে পারে না। কেউ বলে ওরা ধরে নিয়ে আয় পেশাব কর, কেউ বলে ওরা ধরে মা। কি যে একটা জাতি আমাদের মাঝে তৈরি হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের হুজুরদের চাইতে কিছু কিছু যুবক অনেক গুণ বেশি আল্লাহওয়ালা মুত্তাকি। কেন মনে হয় জানেন? কারণ আমাদের হুজুরদের এই যে হৃদয়টা আছে না, হিংসা দিয়ে ভরা, পুরোটাই হিংসা দিয়ে ভরা। দেখতে পারে না আমাকে যুবকরা ভালোবাসে মারামারি করে দেখার জন্য, হাত মিলানোর জন্য। আচ্ছা আমি কি ভাড়া করে নিয়ে আসছি এদেরকে? আমি কাউকে চিনি তো না এখানে, কাউকে আমি চিনি না এখানে। তারা আমাকে মন থেকে ভালোবাসে, এটা হুজুরদের সহ্য হয় না। কেন সহ্য হবে না আপনার? আপনার তো উচিত আমার জন্য দোয়া করা। আল্লাহ আসিফ ভাইকে তুমি সম্মান দিয়েছো, তার কিছু ভুল আছে, আমি দোয়া করি আল্লাহ তুমি তার সমস্ত ভুলকে শুধরে দিয়ে ঈমানের শক্তি নিয়ে কাজ করার তৌফিক দান করো। কারণ আমি এই দোয়া করা উচিত আমাদের জন্য। কিন্তু না, হিংসা করবে, মারামারি করবে, কমেন্ট করবে, মনে করবে বিশ্ব জয় করে ফেলছে। তা না, আল্লাহ বলছেন নবী আমি যে আপনার হৃদয় দিয়েছি, এটা সাগরের মতো বিশাল বড় হৃদয় আপনাকে দান করেছি। সাগরের মতো বিশাল। নবী শুধুমাত্র
সাহাবীদেরকে ভালোবাসতেন, এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। নবীজি কাফেরদেরকে ভালোবাসতেন, খ্রিস্টানদেরকে ভালোবাসতেন, নাস্তিক আস্তিক সবাই নবীজি মন থেকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন আমরা সবাই। আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? ওনাকে কিসে ফেলা হয়েছিল? আবার জোরে বলেন। আগুনে। ছোট্ট একটা কথা বলছি, যখন আগুনে ফেলা হয়, তখন একটা কবুতর এসে তার চোঁচ দিয়ে, ঠোঁট দিয়ে এক ফোঁটা পানি বারবার নিয়ে এসে আগুনে ফেলছে, বারবার আগুনে ফেলছে। আচ্ছা বলেন তো, এখানে পুরো আগুনে ছারখার হয়েছে পুরো এলাকা, সামান্য কবুতরের এক ফোঁটা পানি থেকে আগুন নিভবে? বুঝি নাই, নিভবে? কবুতর এক ফোঁটা পানি দিয়ে এটাই বুঝাইছে যে আল্লাহ আমার কাছে যতটুকু আছে ততটুকুতে আমি প্রমাণ করেছি আমি জালিমের পক্ষে নই, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি। যে কি আমি আসিফ তো অনেক অধম মানুষ, কোনো যোগ্যতা আমার নাই, অত বড় মানুষ আমি নই, বাট আমি তো আমার জায়গা থেকে অনুরোধ করতে পারি, ট্রাই করতে পারি উম্মতের বিভেদের প্রাচীর যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিন আমাদের হাতে আসবে না। এই উম্মতের বিভেদকে দূর করতে হবে। ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, কাশ্মীরে মুসলমানরা মার খায়, গোটা বিশ্বের দ্বার প্রান্তে মুসলমানরা আজকে মার খায়। এর প্রথম কারণ আজকে মুসলমানদের মাঝে ঐক্যতার অভাব হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়কে বিশাল বড় হৃদয় বানিয়ে দিয়েছি, ছোটখাটো কোনো হৃদয় নয়। এই হৃদয়ে সবার জন্য ভালোবাসা আছে, আপনি কাউকে কখনো ঘৃণা করতে পারবেন না। পড়েন সবাই। তাহলে কয়টা ব্যাখ্যা পেলাম রংপুরের ভাইরা? তিনটা। এক, নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, তিনি কে? দুই, নবীর এই হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছে কে? তিন নাম্বারটা আপনারা বলেন। নবীর হৃদয়কে সাগরের মতো উদার হৃদয় করে দিয়েছে কে? এবার আল্লাহ তাআলা বলছেন দুই নাম্বার নিয়ামত, ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ বলছেন ও নবী আপনার এই পিঠে যত বোঝা ছিল, যত চিন্তার বোঝা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বোঝাকে আমার হাত দিয়ে নামিয়ে আপনার পুরো পিঠটাকে আমি হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত বোঝা চিন্তা সব হালকা করে দিয়েছি। উইজরু এর অর্থ হচ্ছে বোঝা। তাফসীরে আসছে দুইটা বোঝা উদ্দেশ্য, এক হচ্ছে উইজরু যাম, গুনাহের বোঝা। আল্লাহ বলছেন নবী টেনশন নেই, কোনো টেনশন নেই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি তো আপনার অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ সব মাফ করে দিয়েছি। না সুবহানাল্লাহ, জোরে শোনা হয় না। সুবহানাল্লাহ। অতীতেও কোনো গুনাহ নাই, পরেও কোনো। আপনি হচ্ছেন মাসুম। একজন ছোট্ট নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে আসে, নবজাতক শিশু যেমন নিষ্পাপ, ও নবী আপনি আমার প্রিয় হাবিব আপনিও তেমন নিষ্পাপ। সুবহানাল্লাহ পড়া। গুনাহের বোঝা কমায় দিয়েছে। দুই, উইজরুন মানে বোঝা। দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে উইজরুল গম, চিন্তার বোঝা। উম্মতের জন্য নবীর অনেক চিন্তা। আল্লাহ বলছেন সবাইকে আমি একটা স্পেশাল দোয়া দিয়েছি, যেই নবী দোয়াটা দুনিয়াতে যখনই করেছে তখনই আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বাট নবীকে যেই দোয়াটা আমি আল্লাহ তাআলা দিয়েছি, নবী ওই দোয়াটা করে নাই। নবী করলেন না কেন? দোয়াটা করেন সবার জন্য। বলছেন না, যেদিন কিয়ামতের দিন আমার উম্মত বিপদগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সেই দিন উম্মতের জন্য আমি দোয়াটা করে সমস্ত উম্মতকে একসঙ্গে জান্নাতে নিয়ে প্রবেশ করাই যাব। সুবহানাল্লাহ পড়েন না? চিন্তার বোঝা ডাউন, নামাই দিয়েছে। আচ্ছা আমাদের যাদের বাবা আছে, এটা আমরা খুব ভালো করে তাফসীরটা বুঝবো। অনেক সময় টেনশন, আহা স্কুলের পরীক্ষার ফি দেওয়া লাগবে, টাকা নাই, আব্বা মাথায় হাত। আরে আব্বা টেনশন কেন? তোর বাপ তো এখনো বেঁচে আছে। ঠিক আছে যুবক ভাইয়েরা? আজকে আমি আসি লাখ লাখ টাকা ইনকাম করি আল্লাহর রহমতে, একটা সময় তো আমার কাছে 2 পয়সাও তো নাই। এটা বলতে কোনো আমার কোনো রকম ইগো কাজ করবে না। আমার আব্বা আমাকে
আমার যা লাগবে স্যান্ডেল, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, এই যে দেখছেন আজকে জামা পরে আছে, এটা অহংকার না, সবগুলো ব্র্যান্ডেড জিনিস আমি পরে আছি। বাবু হুজুর বাপরে বাপু বাপ, তাই না? ভাব না, আজকে নিজের টাকায় পড়ছি, একসময় বাপের টাকায় পড়েছি। তো বাবা যখন থাকে কারো কাছে, বাবার দিকে তাকাইলে মনে হয় সমস্ত বোঝা হালকা হয়ে গেছে। কত ঠিক আছে না? কি লাগবে? আব্বা তোমার ফি আমি দিব, তোমার বই লাগবে আমি দিব, অ্যান্ড্রয়েড ফোন দরকার আমি দিব, তোমার বাইক আমি দিব। আব্বাই তো সব কিছু দেয়। তো আমাদের আছে আব্বা, আর নবীর আছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। আল্লাহ বলছেন নবী আপনার কি দরকার, কিসের চিন্তা, আপনার সব আমি শুরু করে দিব। আল্লাহ আমার টেনশন আছে। কি টেনশন? বলছে আগের উম্মতের হায়াত তো 500 বছর, 700 বছর, 1000 বছর। আমার উম্মতের হায়াত তো গড়ে মাত্র 63 বছর, বেশি একটা হয় না তা। বলছে ও বলেন কি সমস্যা? বলছে এবার তো বেশি করতে পারবে না। আল্লাহ বলছে টেনশন নাই, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দিলাম, কদরের রাত, যে জাগবে 1000 মাস জাগলে যে সওয়াব হবে, আল্লাহ তাকে এক রাতেই সে সওয়াব দান করবে। নবী আপনি টেনশন করবেন না। স্টপ প্লিজ, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আই এম উইথ ইউ। যারে আল্লাহ কয়ে যে আমি আপনার সঙ্গে আছি, আল্লাহ বলতেছে, তার কি আর কিছু লাগে? আর কিছু লাগে না। আরো কিছু হাদিস শোনাই। বলেন তো নবীর আব্বা জান তার নাম ছিল কি? আপনারা কেন ভয় পাচ্ছেন? নামটা বলেন না, কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম কি ছিল? আচ্ছা বলেন তো নবীর জন্মের পরে আব্বা মারা গিয়েছে না জন্মের আগে মারা গেছে? আগেই মারা গেছে। আর একটা প্রশ্ন, বাঁধাবার জন্য প্রশ্ন আমি তবে করি না, ভালোবেসেই প্রশ্ন করছি। নবী যখন ছোট্ট শিশু ছিলেন, নবীর মাত্র 6 বছর বয়সে কে মারা গিয়েছিল? একটু যখন একটু বড় হলেন, দাদা শেষ, চাচাও শেষ, সব শেষ। নবীজি টেনশন, হতাশ, কষ্টে আছে। যখন চাচা তার সঙ্গে ছিল আবু তালেব, নবী তাও একা, কারণ যার জীবনে বউ নাই তার পুরো জীবনটা একা আর একা, ঠিক কিনা বল? নবীজি একা ছিলেন। আল্লাহ বলছেন নবী কোনো টেনশন হবে না, আমি আপনার বোঝা দূর করব এমন ভাবে আপনি কল্পনাই করতে পারবেন। নবীর জন্য আল্লাহ তাআলা খাদিজার মতো সবচাইতে ধনী নারীকে বউ হিসেবে কবুল করলেন। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা নবীর বউ খাদিজা কেমন করে হয়ে? এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন, কি স্বপ্ন দেখলাম, এর ব্যাখ্যা কি হতে পারে? এবার খাদিজা স্বপ্নটা সুন্দর করে লিখলেন। তার যে চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, বলে চাচা আমি এই স্বপ্ন দেখেছি, হোয়াট ইজ দ্য explanation of this dream? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? চাচা তাওরাত খুললেন, ইনজিল খুললেন, পড়তে শুরু করলেন যে ব্যাখ্যা কি হতে পারে। তিনি ব্যাখ্যা পেলেন, এটার ব্যাখ্যা হচ্ছে, এই খাদিজা গুড নিউজ ফর ইউ, সুসংবাদ। কি বলছে? শেষ নবীকে আল্লাহ তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। শেষ নবী তার স্বামী হবে, এটা শুনে খাদিজা